হে মাই ফ্যামিলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ জামাই ষষ্ঠীর স্পেশাল মাটন কারি বা লাল মাংস আমি তোমাদের শেখাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। মাটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রায় 30 গ্রামের মতো টক দই, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং গুঁড়ো মশলা যেমন হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং নুন দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে প্রায় ওভারনাইট বা 2 ঘন্টা আমরা ম্যারিনেট হতে রেখে দেবো। এবার আলুর পালা। আলুগুলো ঠিক এই সাইজেই আমরা কাটবো। পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করব এবং আলুগুলো একে একে দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নেব। একটা টিপস তোমাদের আমি দিয়ে রাখি, সর্ষের তেল কিন্তু খুব একটা গরম করব না, তার কারণ খুব যদি গরম হয়ে যায় আলুর উপরের আবরণটাই শুধু ভাজা ভাজা হয়ে যাবে, ভিতরে কোনো ধরনের টেস্ট বা কোনো ধরনের কিছুই ঢুকবে না। এবার দিয়ে দেবো আমরা পরিমাণ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদ গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমরা আলুটা আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রাখার কারণ হচ্ছে আলুটার মধ্যে রঙটাও ভালো ধরবে এবং আলুটা প্রায় 60% মতো কুক হয়ে যাবে। আমাদের এইটুকুই দরকার মাটনের আলুর জন্য। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমরা আলুগুলো তুলে নেব। তোমরা কিন্তু আমায় বলো কার কার লাল মাংস রেসিপিটা পছন্দের। আলু তুলে নেওয়ার পরে ওই তেলেই আমরা 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ ও 2টো দারচিনি ফোড়ন দিয়ে নেব এবং একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেব। এবারই তার মধ্যে আমরা দিয়ে দেব একদম সরু সরু করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ পেঁয়াজ একদম বাদামি রঙের না হয়ে যায়। দেখে নাও আমি কিভাবে করছি, তোমরাও ঠিক এই প্রসেসটাই ফলো করো, দেখবে একদম পারফেক্ট মাটন কারি তোমরা পেয়ে যাবে। এবার পেঁয়াজ ভাজার উপরেই হালকা নুন ছড়িয়ে দেবো আর 4টে গোটা রসুনের কোয়া দিয়ে দেবো। পেঁয়াজ দেখো আমার পুরোপুরি ক্যারামেলাইজড হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা স্মেলও আসছে রসুনের জন্য। এবার আমরা দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ একটু তেল না ছেড়ে দেয়। এখানে কিন্তু আমরা একদম মিডিয়াম ফ্লেমেই রাখবো গ্যাসটা, তার কারণ আদা রসুন বাটা যত ভালোভাবে আমরা কষবো যে কোনো কারির স্বাদ কিন্তু তত ভালো হবে। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আরও কষাতে থাকবো। যদি মশলাটা ধরে ধরে যায় মনে হচ্ছে, তোমরা কিন্তু 1 চামচ করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিও ভালো করে। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, তাই আমি ম্যারিনেটেড মাটনগুলো দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। আমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে আমরা ম্যারিনেটেড করার সময় মাটনে নুন দিয়েছিলাম 1 চামচ আর পেঁয়াজ যখন ভাজছিলাম তখন দিয়েছিলাম অল্প একটু নুন, সেই বুঝে আমাদের আরেকটু নুন দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব মাংসর ম্যারিনেটেড বাটিটা একটুখানি ধুয়ে তার জলটা, তার কারণ মশলা কেন বাদ দেব, ইটস অল অ্যাবাউট ফ্লেভার না। দেখো আমার কিন্তু মাংসতে জল উঠে এসছে, আমি চাপা দিয়ে দিয়ে মাংসটা কষছি এবং মাঝে মধ্যে একবার করে ঢাকনা খুলে নাড়িয়ে নিচ্ছি। আবার একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব 5-10 মিনিটের জন্য। আর হ্যাঁ, ফ্লেম কিন্তু আমাদের অলওয়েজ মিডিয়াম হাইতে রাখতে হবে। এবার গ্রেভিটার জন্য আমরা একদিকে জল গরম বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একবার ঢাকনা খুলে নেব। উফ, কতটা জল উঠেছে আর মাটনের স্মেলটা জাস্ট ওয়াও লাগছে এই জায়গাটায়। আরও খানিকটা নেড়ে চেড়ে নেব এবং দেখে নেব নিচে যাতে না ধরে যায়। এবার তোমাদের সাথে আমার কিছু কথা আছে, মাংসটা কষাতে কষাতে সেই কথাগুলো বলা যাক। তোমরা কে কোথা থেকে দেখছো বা কে কেমনভাবে ট্রাই করছো আমার রান্নার মধ্যে, তোমরা নিজেদের টুইস্টও নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে জানাও, আমাকে কমেন্ট করো যে তোমরা কেমনভাবে কীভাবে নতুনভাবে ট্রাই করছো, কি আমার রেসিপি তোমাদের কেমন লাগছে, প্লিজ জানাও। দেখো কথা বলতে বলতে মাংস থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে প্রায় মাঝারি সাইজের একটা গোটা টমেটো নিয়েছিলাম, সেটাকে ব্লেন্ডারে ফেলে ব্লেন্ড করে নিয়েছি। সেই টমেটো বাটাই আমরা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। তবে হ্যাঁ, এই জায়গায় বেশি ঢাকা দেওয়ার দরকার নেই,
মাংস লেগে যেতে পারে, তাই আমি নর্মালি হালকা ফ্লেমে দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের প্রশ্ন যে আমরা কীভাবে বুঝবো মাটনটা কষা হয়ে গেছে? ঠিক দেখে নাও, গ্রেভিটা যখন এরম দানা দানা হয়ে যাবে আমরা বুঝে নেব যে আমার মাটন কষা হয়ে গেছে। এই অবস্থাতে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব, দিয়ে খানিকটা নাড়াচাড়া করে। আচ্ছা, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি, তার কারণ আমার মনে হয়েছে যে আরেকটু ঝাল হলে বেশ ভালোই হয়। ওইদিকে আমার জল গরমও হয়ে গেছে, আর এই কষার সময় কি অসাধারণ একটা স্মেল যে বেরোচ্ছিল। আমার বাড়িতে তো আমার মা বাবা সবাই বলছে যে মাম তুই কী রান্না করছিস, কি দারুণ স্মেল বেরোচ্ছে। এবার তোমরা বলো কে কে এই মাটন কষা খেতেই ভালোবাসো? আমার বাড়িতে কিন্তু মোটামুটি সবাই ভালোবাসে। চলো এবার প্রেশার কুকারে বসিয়ে দিই। প্রেশার কুকারে অল্প একটু জল দিয়ে তবেই মাংসগুলো আমরা দেবো, নাহলে নিচে ধরে যেতে পারে। ভালো করে আস্তে আস্তে একটা একটা করে মাংসগুলো আলুগুলো আমরা প্রেশার কুকারে দিয়ে নেব। আমি ঠিক যেভাবে দিচ্ছি তোমরাও সেভাবে দিয়ে দিও। ওহো, তোমাদের তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি, আমি কষার সময় অল্প একটু চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি কিন্তু ফ্লেভারফুল হয়, যে কোনো তরকারিতে চিনি দেওয়া ভীষণ ভালো একটা টেস্টের ব্যালেন্স করে দেয়। এবার জল আমরা ততটুকুই দেবো যতটুকু মাটনের লেভেল, এর বেশি জল আমরা দেবো না। এবার আমি দেখো প্রেশার কুকার বসিয়ে নিচ্ছি, প্রায় 6 থেকে 7টা সিটি আমরা দিয়ে নেব। খুব ভালোভাবে সিটি দিতে হবে যাতে মাটনটা একদম সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে 7টা সিটি দিয়ে নিয়েছি। আশা করছি আমার মাটনটা ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার পুরোপুরি স্টিমগুলো বেরিয়ে যাওয়ার পরেই আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো। ওফ ওফ ওফ, জাস্ট লুক অ্যাট দ্যাট। কি তোমাদেরও লোভ লাগছে তো? আমার তো ভীষণ লোভ লাগছে। এবার গ্যাসটা আরেকটু অন করে দিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খানিকটা নেড়ে চেড়ে আমরা ফাইনালি নামিয়ে নেব। মাটনটা স্মেলও ভীষণ সুন্দর, আর দেখে নাও মাটনটা কিন্তু আমার ভীষণ ভালো কুক হয়েছে। আমার কিন্তু পুরোপুরি মাটন সেদ্ধ হয়েছে, ভীষণ নরম হয়ে গেছে, আলুগুলোও নরম হয়ে গেছে। আমি মাটনটা সার্ভ করব বাসন্তী পোলাওয়ের সাথে, আর সাথেই রয়েছে পেঁয়াজ, টমেটো, আর এদিকে রয়েছে আমের চাটনি। এই 2টো রেসিপি তোমরা যদি জানতে চাও বা শিখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আজকে, তোমরাও বাড়িতে ট্রাই করলে কিনা সেটাও আমাকে জানিও। আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।